ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব রবীন্দ্রোত্তর কবি হিসাবে জীবনানন্দ দাশের বাংলা সাহিত্যে অবিস্মরণীয় অবদান সম্পর্কে। তো চলুন শুরু করি। জীবনানন্দের কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, জীবনানন্দের কবিতা চিত্ররূপময়, লেখায় রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। সত্যি রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় জীবনানন্দই কবিশ্রেষ্ঠ। তার বেদনাতুর স্বপ্নাবিষ্ট কবিতায় কোমল ধূসরতায় পাওয়া গেল মহাজীবনের স্বাদ। রবীন্দ্র বলয় মুক্তির নিশ্চিত ঠিকানা। অযুত রঙের রেখায় চিত্রিত তার কাব্য কবিতা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। মহাপ্রকৃতির আন্তর্চেতনা সত্তায় গাঢ় অনুভবমগ্ন কবি জীবনানন্দ দেশ কালোত্তীর্ণ নিরবচ্ছিন্ন নিত্য বহমান মহাজীবনের সুদক্ষ রূপকার, সেই মহাপৃথিবীর সুনিপুণ চিত্রকর। অকালে ঝরা সুরভি নিবিড় কবি পুষ্পের বিরলতম দৃষ্টান্ত জীবনানন্দের ছাত্রাবস্থাতেই কবিতা রচনার হাতে খড়ি। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক যেন প্রকাশ উন্মুখ কবি কিশোরের আত্মনিষ্ঠ বিষণ্ণতার শিল্পিত উচ্ছ্বাস। এর পরবর্তী কাব্যগুলি ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা তিমির, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা প্রভৃতিতে বাংলার নদ নদী মাঠ ঘাট ফুল ফল তরুলতা কীট পতঙ্গ পশু পক্ষী পূজা পার্বণ উৎসব অনুষ্ঠান মানুষের বিকৃত জীবন ও বুদ্ধি প্রেম প্রকৃতি জীবন ও মৃত্যু মগ্ন চেতনায় ইতিহাসের দুর্মর প্রেরণা যুদ্ধ বিধ্বস্ত ক্ষতবিক্ষত রক্তাপ্লুত মানবাত্মার করুণ বিকৃত প্রতিচ্ছবি এবং যুদ্ধোত্তর মানস প্রশান্তিতে প্রত্যাগত সুস্থ জীবন চেতনা পরিশীলিত শিল্প শৈলীতে কবি প্রাণের স্পর্শে বাংময় হয়ে উঠেছে। বস্তু থেকে বস্তুর প্রতীকে উত্তরণ, রিয়ালিজম থেকে সুর রিয়ালিজমের মধ্যে মুক্তির স্বাদ গ্রহণ এবং তার কাব্যিক রূপায়ণে নবনব চিত্রকল্প নির্মাণ কৌশল করায়ত্ত থাকায় জীবনানন্দ হয়ে উঠেছেন আধুনিক জীবনের স্বপ্নভঙ্গ ও স্বপ্ন রচনার অভ্রান্ত রূপকার। তার কাব্য বর্ণনা বহুল, তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল। তবুও চিত্রের পরিবর্তে সঙ্গীত, অর্থের পরিবর্তে অর্ধস্ফুট রহস্য এবং বস্তুর পরিবর্তে ব্যঞ্জনাই জীবনানন্দের শিল্পশৈলীর বৈভব। অতি আধুনিক যুগমানসের লক্ষ্যহীন উদ্ভ্রান্তি, অর্থের পরিবর্তে অর্ধস্ফুট রহস্য এবং বস্তুর পরিবর্তে ব্যঞ্জনাই জীবনানন্দের শিল্পশৈলীর বৈভব। অতি আধুনিক যুগমানসের লক্ষ্যহীন উদ্ভ্রান্তি, অনির্দেশ্য হৃদয় বিক্ষোভ, বিচিত্র রূপে ও সুরে কবির আত্মমগ্ন অনুভূতিতে জ্বালাহীন বস্তু ভারমুক্ত মননের মুন্সিয়ানা বর্জিত করুণ সুন্দর রূপ তন্ময়তার শিশির বিন্দুতে ঝরে পড়েছে। তার কাব্যে আশা সান্ত্বনা অপেক্ষা নৈরাশ্যের বেদনা তীব্রভাবে উপস্থিত হলেও যন্ত্রণাদগ্ধ নৈরাশ্যপূর্ণ জীবনকে মেনে নিয়েও তিনি গভীর আস্থা প্রকাশ করেছেন সুস্থ জীবনের অস্তিত্বে। কোথাও জীবন আছে, জীবনের স্বাদ রহিয়াছে। ক্রিয়াপদের ব্যবহারে মিশ্রবৃত্ত ছন্দের বিপুল বিস্তার, দেশি বিদেশি শব্দের স্বচ্ছন্দ প্রয়োগ, সমাজবদ্ধ শব্দ ও উপমা প্রয়োগের অভিনবত্বে জীবনানন্দের কবিতা চিত্ররূপময়তায় গন্ধ ও স্পর্শের অপরূপ স্বাদে অনুপম।
সবশেষে বলতে পারি, আসলে জীবনানন্দ যেমন প্রকৃতির কবি, তেমনি অতি প্রাকৃতেরও কবি। যেমন মানুষের কবি, তেমনি নির্জনতার কবি। তিনি তাই আধুনিক যুগের হতশ্রী রূপ ও মানবতার মধ্যে ছিলেন সুচেতনায় সমুজ্জ্বল, তিমির হননের নান্দিকার এবং মানুষের প্রতি আস্থাশীল। তার ফলে তার কবিতা রূপে, স্বাদে, ভাবে ও আবেদনে অনন্য, অতুলনীয়। অচিন্ত্য সেনগুপ্তের ভাষায় বাংলা কবিতায় জীবনানন্দ নিয়ে এসেছেন নতুন স্বাদ, নতুন দোতনা, নতুন মনন, নতুন চৈতন্য। তো বন্ধুরা, আজকের আলোচনার এখানেই ইতি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।